বেগুনের একটা নতুন রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব, যেটা রুটি পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা বেগুন খেতে ভালোবাসো না তারাও যদি এই রেসিপিটা একবার খাও তাহলে বারবার খেতে ইচ্ছা করবে। নমস্কার, 16 আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বেগুনের এই রেসিপিটার জন্য আমার ফ্রিজে 2টো বেগুন ছিল, নিয়েছি একটা ক্যাপসিকাম আর 3টে কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। সবার প্রথমে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি। বেগুনটাকে আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিচ্ছি। বেগুনটা একটু কচি দেখে নেবে, দেখতেই পাচ্ছ যে বেগুনটা কিন্তু আমার একদম কচি। এবার বেগুনগুলোকে ঠিক এই রকম ছোট ছোট লম্বা করে কেটে নিতে হবে। সমস্ত বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামটাকেও কেটে নিচ্ছি। ক্যাপসিকামটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেবো। ক্যাপসিকামগুলো আমার কাটা হয়ে গেছে। এবার রান্না করার জন্য গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেলেই করবে, তাহলে স্বাদটা বেশি ভালো হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনের টুকরোগুলো। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যাতে বেগুনটা একটু ভাজা হয়ে যায় আর নরম হয়ে যায়। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। এবার এই লবণ আর হলুদটা বেগুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেগুনটাকে হালকা করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে করবে, জোরে দেবে না, তাহলে বেগুনগুলো পুড়ে যাবে। চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেছে, আর বেগুনটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এর থেকে বেশি নরম করবে না, খেয়াল রাখতে হবে বেগুনটা যেন গলে না যায়। এবার আমি বেগুনগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। সমস্ত বেগুনগুলো তুলে নেওয়ার পর কড়ার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন সর্ষের তেল। তেলটা গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো। ক্যাপসিকামটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে দেবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চারমগজ। এবার সব কিছু একটু ভালোভাবে ভেজে দিচ্ছি। চারমগজটা যখন ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা মিক্সার জারের মধ্যে আমি এই ক্যাপসিকাম, চারমগজ আর লঙ্কাটাকে তুলে নিচ্ছি। এটাকে কিন্তু গরম অবস্থায় পেস্ট করবে না, যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি পেস্ট করে নেব। সবটা আমি তুলে নিলাম, এবার ঠান্ডা করে ওটাকে পেস্ট করে নেব। ওই কড়ার মধ্যে আবারও দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, চারমগজ আর কাঁচা লঙ্কার পেস্টটা। আর এইটাকে কিন্তু আমি ঠান্ডা করে তবেই পেস্ট করেছি, গরম অবস্থায় কিন্তু পেস্ট করতে যাবে না। পুরো পেস্টটা দিয়ে দিলাম। আর ওই মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল নিয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, কারণ বেগুন ভাজার সময় আমি কিন্তু লবণ দিয়েছি, সেইটা খেয়াল রেখে এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি পছন্দ না করো চিনিটাকে স্কিপ করে যেও। তবে এই রেসিপিটাতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে, যেহেতু ক্যাপসিকাম আছে। এখন মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। ক্রমাগত নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ যে মশলাটা শুকিয়ে গেছে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই করবে, হাই ফ্লেমে করবে না। এই পর্যায়ে আমি দেখলাম যে লবণটা একটু কম হয়েছে, তাই এর মধ্যে আমি আবারও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। যেহেতু লবণ দিয়েছি, লবণটা ভালোভাবে মেশাতে হবে, তাই সামান্য জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা না পুড়ে যায়।
জলটা দিয়ে ভালোভাবে লবণের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি আবারও সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবে, ঠান্ডা জল দেবে না। সব কিছু মেশানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি সামান্য গরম জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 4 মিনিট পর চাপাটা খুললাম, জলটা শুকিয়ে গেছে আর রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এইভাবে বেগুনের রেসিপি একবার করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা বেগুন খেতে ভালোবাসো না তারাও একবার ট্রাই করো, ভীষণই ভালো খেতে হয়। আর এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই ভালো লাগে। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, রেসিপিটাকে আমি প্লেটে তুলে নিলাম। তাহলে বন্ধুরা, আমার এই বেগুনের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও, আর রেসিপিটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তাহলে আজকের মতন এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি।